হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের 6 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের জন্য সিম্পল ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি এই ফ্রকটি আমি দুই ধরনের কাপড় দিয়ে বানাবো। তো উপরের পার্টের জন্য আমি এখানে একটা কালো রঙের কাপড় নিয়ে নিয়েছি। এটার লেন্থ হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। আর এই কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি যেই সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডটা খোলা। তো প্রথমে আমি শোল্ডার অংশটা মাপ নিয়ে নিচ্ছি। শোল্ডার আমি 5.5 ইঞ্চি পরিমাণ রাখছি এবং আর্মহোল 5.5 ইঞ্চি পরিমাণই রাখছি। আপনারা চাইলে যারা ফিটিং করে বানাবেন তারা আর্মহোলটা 5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। গলার চওড়া নিয়ে নিচ্ছি আমি 2.25 ইঞ্চি পরিমাণ এবং পেছন গলার লম্বা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে সামনের গলাটা 4 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। এবারে আমি পেছনের গলাটাকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এবং সামনের গলার জন্য আমি 2.25 ইঞ্চিতে বা 2 ইঞ্চিতে একটা মার্ক করে বাইরের দিকে কোণার সাথে মিলিয়ে দিলাম। তো এবারে আমি 1/2 ইঞ্চি পুট ডাউন করে দিচ্ছি। এবারে আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। তো আমার ফ্রকটির বডি হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ। 26কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6.5 ইঞ্চি পরিমাণ। আমি 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এক্সট্রা আরও 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। আর কোমরের মাপ হচ্ছে 24 ইঞ্চি পরিমাণ। 24কে 4 ভাগে ভাগ করলে হয় 6 ইঞ্চি পরিমাণ। আমি এখানে কোমর 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং 7 ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিয়েছি। এবারে আমি এই দাগ দুটোকে মিলিয়ে নিচ্ছি। তো এরপরে আমি আর্মহোলের অংশটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবং সামনের পার্টে এখানে আমি তালপাটের অংশটা কাটিং করব। তো তার জন্য আমি আর্মহোলের বাইরের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবং এই দাগটাকে উপরে শোল্ডারের সাথে মিলিয়ে দিলাম। এবারে ভেতরের কোণার দিক থেকে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এটাকেও রাউন্ড শেপ করে দিলাম। তো আমি এবারে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। প্রথমে পেছন গলাটা কেটে নিলাম, এরপরে আমি শোল্ডারের অংশটা কেটে নিলাম এবং আর্মহোলের অংশটা কেটে নিলাম। এরপর আমি পেছনের পার্ট সামনের পার্টটা আলাদা করে নিচ্ছি। তো এবারে আমি সামনের পার্টের তালপাট এবং সামনের গলাটাকে কাটিং করব। তো সামনের পার্টের তালপাটটা আমি কাটিং করে নিলাম। আপনারা অবশ্যই খেয়াল করে তালপাটের অংশটা কাটিং করবেন, যেন দুটো কাপড় একসাথে কাটিং করে ফেলবেন না। তো এরপরে আমি কুচির যে কাপড়টা সেটাকে কেটে নেব। তো এই জন্য কাপড়টিকে আমি প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এরপরে আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিলাম। আমার ফ্রকটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 29 ইঞ্চি পরিমাণ। তো সব মিলিয়ে আমি সেলাইয়ের জন্য আরও 2.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেব। তো আরও 2.5 ইঞ্চি যোগ করলে হচ্ছে 31.5 ইঞ্চি পরিমাণ। তো তার মধ্যে থেকে আমি উপরের পার্টের জন্য অন্য কালো রঙের কাপড়টাকে 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো তাহলে তার মধ্যে থেকে আমার এখানে থাকছে হচ্ছে 21.5 ইঞ্চি পরিমাণ। তো এই 21.5 ইঞ্চি পরিমাণ লম্বা কুচির কাপড়টাকে আমি কেটে আলাদা করে নিলাম। তো এখানে যে জোড়ার অংশটা আছে সেটাকে আমি কেটে দিলাম। তো আমার কুচির কাপড়টা রেডি। তো আমার ফ্রকটির হাতার অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ। আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এবং এখানে আনইভেন অংশটা কেটে ফেললাম। হাতার মুহুরির মাপ আমি 4 ইঞ্চি পরিমাণ নিলাম এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো হাতার চওড়া আমি 7 ইঞ্চি পরিমাণ নিলাম এবং এখানে 2.25 ইঞ্চিতে আমি হাতার শেপের জন্য দাগ কেটে নিলাম। তো আপনারা চাইলে 2.5 ইঞ্চিতেও দাগটা কাটতে পারেন। তো এবারে আমি এই হাতার শেপের এই দাগটাকে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং হাতার মুহুরির সাথে আমি এই হাতার আর্মহোলের অংশটাকে মিলিয়ে নিলাম। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করে নেবেন হাতার কাপড়টা। তো এবারে আমি দাগ অনুযায়ী হাতাটাকে কাটিং করে নিলাম। এরপরে আমি যেহেতু ফ্রকে তালপাট কাটিং করেছি তাই হাতাটাতেও তালপাট কাটিং করতে হবে। আর এই জন্য আমি উল্টা সাইড দুটোকে ভিতরের দিকে রেখে এখানে হাতাটার মিডল পয়েন্ট বের করে নিলাম এবং উপর থেকে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। খুব স্লাইটলি এভাবে শেপ করে নিতে হবে। এবারে আমি এই হাতার তালপাটের অংশটাকে কেটে দিচ্ছি এবং এটার মিডল পয়েন্ট বের করে রাখলাম।
তো আপনারা অবশ্যই এখানে একটা মার্ক করে নেবেন, যাতে করে সামনের অংশটা অর্থাৎ তালপাটের অংশটা বোঝা যায় লাগানোর সময়। এবারে আমি সামনের গলার জন্য পট্টি কাটিং করব। তো এখানে আমি একটা কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে তার উপর সামনের পাটটাকে রেখে এরকম দাগ কেটে নিয়েছি। তো প্রথমে সামনের পাটটাকে রেখে এরকম দাগ কেটে নিয়ে তারপর 1.5 ইঞ্চি মতো পাশে রেখে এরকম ভাবে কাপড়টিকে কেটে নেবেন। তো আমার ফ্রকের সবগুলো কাপড়ই কাটিং করা কমপ্লিট। এবারে আমি সেলাই করে দেখাবো। তো যারা আপনারা সেলাইয়ের ভিডিওটি দেখতে না চান তারা এই পর্যায়ে স্কিপ করতে পারেন। তো আমি বডির যে কাপড়টা পিছনের পার্টটা সেটাকে আমি মাঝখান থেকে কেটে আলাদা করে ফেললাম, আমি চেইন লাগাবো তাই। তো এরকমভাবে পিছনে একটা কাপড়কে 2 ভাঁজে রেখে আপনারা এই লম্বার মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি এই কাপড়টাকে 2 ইঞ্চি চওড়া এবং এখানে 8 ইঞ্চি হচ্ছে আমার মাপ, অর্থাৎ 8 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া করে আমি পট্টির জন্য 2টা কাপড় কেটে নিচ্ছি। তো প্রথমে আমি সোজা পার্টের উপর পট্টির কাপড়টিকে এরকমভাবে রেখে 2 সুতা পরিমাণ ডান দিক থেকে রেখে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমি সেমভাবে আমি পেছনের আরও একটা পার্ট সেটাও সেলাই করে নিচ্ছি। সেলাই বরাবর উল্টায়ে এবারে আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা না দিলেও কোনো সমস্যা নেই, একবারে চেনের সাথে অ্যাটাচ করে সেলাইটা দিলেও চলে, কোনো সমস্যা হবে না। তো এবারে আমি এই চেনটাকে এরকমভাবে রেখে এক পাশ থেকে একটা পার্ট এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। সেমভাবে আমি এখানে আরও একটা পার্ট অ্যাটাচ করে দিলাম। তো যাই হোক, এবারে যে এক্সট্রা অংশটা আছে সেটাকে আমি কেটে ফেলবো। তো কেটে ফেলার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন চেনের জিপারটা ভেতরের দিকে থাকে। তো আমার চেনটা লাগানো কমপ্লিট। এবারে আমি গলার পট্টিটাকে লাগাবো। তো পট্টিটাকে আমি এরকম কাপড়ের সোজা সাইডে রেখে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই পট্টিটাকে চারপাশ থেকে অর্থাৎ বাইরের দিকে এরকম মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে পেছনের পার্টের সাথে আমি অ্যাটাচ করছি। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন সোজা সাইড দুইটাই ভিতরের দিকে থাকে। তো এরকম সেলাই করে নেওয়ার পর আমি কেচি দিয়ে এরকম একটু ছোট ছোট করে কাট বসিয়ে দেব, যাতে করে গলাটা মোড়ানোর সময় ভাঁজ খেয়ে না থাকে। অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইয়ের সুতাটি কেটে না যায়। তো এরপরে আমি আরও একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি কাপড়টাকে একেবারে উল্টা দিকে, এবারে কাপড়টিকে এরকম উল্টা দিকে মুড়িয়ে আমি চিকন করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি সেমভাবে আরও একটা পাশ করে নিয়েছি। তো আমার পেছনের পার্টটা গলা সেলাই করা হয়ে গেছে। এবারে সামনের পার্টটা আমি এরকম সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় এই 4-5টা সেলাই করে নিয়েছি এবং এবারে আমি এটাকেও মুড়িয়ে এরকমভাবে চাপ সেলাই বসিয়ে দেব। আপনারা যদি চান তাহলে বক্রম বা পেস্টিং ইউজ করতে পারেন, তাহলে গলাটা অনেক সুন্দরভাবে সেটিং হয়। আমি কোনো কিছু ইউজ করছি না, নর্মালি আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সামনের পার্টের গলাটাও সেলাই করা হয়ে গেছে। এবারে আমি শোল্ডারের অংশটাকে সেলাই করে নেব। তো
সামনের পার্টের উপর পেছনের পার্টটা এরকম ভাবে রেখে, অর্থাৎ সোজা সাইড দুটো ভিতরের দিকে রেখে আমি শোল্ডারের অংশটাকে সেলাই করে নিচ্ছি। তো শোল্ডারের অংশে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এই সেলাইটিও দেওয়া কমপ্লিট। এবারে আমি সামনের পার্টে কুচি কাপড়টা অ্যাটাচ করব। তো এর জন্য আমি মিডল পয়েন্টে একটু কাটিং করে নিলাম, যাতে করে চারিদিকে কুচিটা সমান হয়। তো আমি একেবারেই ভালো কুচি দিতে পারি না, আপনারা সুন্দরভাবে কুচিটাকে দিয়ে নেবেন। তো আমার কুচিটা দেওয়া অলমোস্ট কমপ্লিট। আমি সেমভাবে আরও একটা পার্ট রেডি করে নিয়েছি। এবারে আমি ফ্রকটি সাইড সেলাই করব। তো আপনারা চাইলে বডির অংশটা আবারও এভাবে করে একটু মাপ দিয়ে নিতে পারেন। তো আমি ফ্রকটির সাইডটা সেলাই করব এবং এখানে আমি বেল্টের কাপড়টিকেও জয়েন করব। তো আমি বেল্টটা আগে থেকেই রেডি করে রেখেছি। আর এই বেল্ট প্রফেশনালভাবে কিভাবে তৈরি করতে হয় তার সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে আছে। আমি লিংক কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো ফ্রকটির এই কুচির লাইনের 1/2 ইঞ্চি পরিমাণ উপরে বেল্টের কাপড়টাকে রেখে অবশ্যই ওই অংশটা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এরকমভাবে সেলাই করে নিচ্ছি এবং সেমভাবে আমি আরও একটা পাশে সেলাই করে নিয়েছি। এবারে হাতার যে কাপড়টা সেটাকে নিচের দিকে রেখে আমি এই মোহরার অংশটাকে রাখলাম ফ্রকের, রেখে আমি দাগ কেটে নিলাম এবং এক্সট্রা অংশটাকে কেটে ফেলছি। তো আপনারা চাইলে সহজভাবে এই সাইড সেলাইয়ের আগেও হাতাটাকে লাগিয়ে নিতে পারেন। তো আমি এই হাতার কাপড়টাকে এবারে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে আমি এই হাতাটা আর্মহোলের মধ্যে ইনসার্ট করে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন যেন সোজা দুইটা সাইড ভেতরের দিকে থাকে। তো হাতাটাকে এভাবে লাগানোর সময় বডির পার্ট অথবা হাতার পার্ট কোনোটাকে খুব বেশি টানাটানি করা যাবে না। তো আলতোভাবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটাকে সেলাই করে নেবেন। অবশ্যই হাতাটাকে এ পর্যায়ে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমার হাতাটা লাগানো কমপ্লিট। আমি সেম প্রসেসে আরও একটি হাতা সেলাই করে নিয়েছি। এবারে ফ্রকের নিচের অংশটিকে সেলাই করে নিচ্ছি। তো এখানে কাপড়ের হিসাবটা এমন হবে, আপনাদের ড্রেসের যে ঝুল থাকবে তার দ্বিগুণ প্লাস আরও 2 ইঞ্চি এক্সট্রা প্লাস হাতার লম্বা প্লাস আরও 1 ইঞ্চি এক্সট্রা। তো আমার এই ফ্রকটা বানাতে টোটাল 1 গজ 12 গেরা পরিমাণ কাপড় লেগেছে। তো আমার নিচের অংশটা সেলাই করা হয়ে গেছে এবং গলাটাতেও হাতের সেলাই দিয়ে নিয়েছি। এই ফ্রকটি 26 ইঞ্চি বডির মাপের জন্য বানানো হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি সত্যি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।